মোমো হলো পৃথিবীর সবচেয়ে মজাদার একটা খাবার, আর এটা আমার খুবই পছন্দের। তো আজকে আমি আপনাদের সাথে মোমোর রেসিপিটি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পেজের সাথে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। মোমো তৈরি করার জন্য প্রথমেই লাগবে আমাদের ময়দা। ময়দা যদি বাসায় না থাকে তাহলে আটা দিয়েও করা যাবে। তো আমি কিছু ময়দা নিয়েছি, আর সাথে একটু তেল আর কিছুটা পানি নিয়েছি, যতটুকু পরিমাণ লাগে আর কি, বেশিও না কমও না। এরপর একটা ডো তৈরি করে নিয়েছি। মানে সেটা আপনি আসলে যখন বানাবেন তখনই বুঝতে পারবেন, একদম শক্তও না নরমও না, এই টাইপের একটা ডো হবে। এরপরে আমি ডোটা তৈরি করার পর একটা পরিষ্কার একটা কাপড়কে একটু ভিজিয়ে এটাকে পানি একদম ঝেড়ে তারপরে এই ভিজা কাপড়টাকে উপরে দিয়ে ঢেকে নিয়েছিলাম। এটা 30 মিনিটের মতো রেখেছি, 20-30 মিনিট মতো। যাই হোক, এরপরে আমার বাসায় তো যে চিকেন বল করেছিলাম এর আগে একবার, ওই কিমাটা ছিল। তো ওই কিমাটার মধ্যে আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম আর কি, আর সাথে যে গরম তেলটাও দিয়েছিলাম একটু সামান্য পরিমাণ। তারপরে এটাকে মিক্স করে নিয়েছি, কারণ আর নতুন করে আর কিমা করা লাগেনি, বাসায় ছিল। আর এরপরে আমি রুটিটাকে 30 মিনিট পরে এটাকে একটু বেলে নিয়েছিলাম এই যে পিঁড়ির মধ্যে। আর ছোট একটা যার বাসায় যেই থাকে, মানে বাটি কিংবা গ্লাস যে রকম জিনিসই থাকে, আমার কাছে আসলে ওরকম কিছু ছিল না। আমি একটা বক্সের মুখা টাইপের যে এই কাবারটা পেয়েছিলাম, ওইটা দিয়ে এরকম ছোটো ছোটো সাইজ করে নিয়েছিলাম রুটির শেপ। আর এরপরে যে আমি কিমাটা দিয়ে মোমো যেভাবে তৈরি করে আর কি, ওইভাবে একটা শেপ করে নিচ্ছি। এই যে দেখে অবশ্যই বুঝতে পারছেন, আসলে আমি তো ফার্স্ট টাইম করলাম, এর আগে কখনো মোমো বাসায় বানাইনি। কিন্তু যেরকমই হয়েছে আমার কাছে আসলে খারাপ লাগেনি। নিজের হাতের যেরকমই হোক জিনিস, সেটা দেখতে সুন্দর লাগে। আচ্ছা, যাই হোক, এরপরে আমি বেশ কয়েকটাই বানিয়েছি। এরপরে আমি একটা পাতিলে পানি গরম করে মানে নিয়েছিলাম আগে থেকে। এরপর রাইস কুকারে যে স্টিমারটা যেটা থাকে ওইটাকে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপর এক এক করে মোমোগুলো দিয়েছি, সবগুলো একসাথে দিইনি, প্রথমে কয়েকটা দিয়েছি, পরবর্তীতে বাকিটা দিয়েছিলাম। আর এইভাবেই আসলে আমি করেছি। আর আমার কাছে আসলে ভালোই লাগছিল। আসলে চেষ্টা করলে সব কিছুই করা যায় বাসায়। আর যতক্ষণ না আপনি কিছু না করবেন তার আগ পর্যন্ত সব কিছুই অনেক কঠিন লাগে। তো যাই হোক, এরপরে আমি একটা সস তৈরি করে নিচ্ছিলাম। সসটার জন্য প্রথমে একটু কেচাপ নিয়েছি আর সয়া সস মিক্স করে এই তো একটা ইজি সস বানিয়ে নিয়েছি। আর এরপরে আমি একটু পরপর এসে দেখছিলাম যে আমারটা হয়েছে কি না, মানে মোমোটা কি পুরোপুরি কুক হয়েছে কি না। পরে দেখলাম অনেকক্ষণ পরে, প্রায় 10-15 মিনিটের মতো আমি ওয়েট করেছি ভালো মতো কুক হওয়ার জন্য। এরপরে দেখলাম 15 মিনিট না, আমি আসলে ভুল বলেছি, আমি আরও বেশি সময় মনে হয় ওয়েট করেছিলাম, যেহেতু ফার্স্ট টাইম আমার তো ওইভাবে টাইমিংটা মনে নেই। পরে আমি দেখলাম ভালো মতো যখন কুক হয়েছে, আর পরে আমি এক এক করে প্লেটে নিয়ে নিয়েছি, আর বাকিগুলো দিয়ে দিয়েছিলাম স্টিমে। আর এদিকে তো আমার ছেলে খুবই খুশি, মোমো বাসায় বানিয়েছি, কারণ সবসময় তো রেস্টুরেন্টে বা বাইরেই খাওয়া হয়। আর আমার কাছেও ভালো লাগছে। আর যখন প্রথম খেলাম, আসলে সত্যি কথা বলতে আমার কাছে খারাপ লাগেনি। বাসায় যে কোনো জিনিসই যদি মোটামুটি খাওয়ার উপযোগী হয়, সেটা যেরকমই হোক, সেটা ভালো লাগে আর কি। তো চাইলে আপনারাও বাসায় এইভাবে মোমো বানাতে পারেন, বাচ্চাদের দিতে পারেন। আর এটা ছিল আজকের ভিডিও। সবার কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।